জানবো বাজার পরিস্থিতি। নিত্য পণ্যের দাম চড়া। বিস্তারিত জানাতে নোয়াখালী ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও নাহিদ হাসান তিতাস। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে সুজনের কাছে। সুজন, বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন এবং চালের বাজারের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নোয়াখালীর বাজার পরিস্থিতি যদি বলতে হয় যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের বাজার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে। প্রায় বিভিন্ন জিনিসপত্রের দাম প্রায় ক্রেতাদের নাগালের বাইরে বলে জানাচ্ছেন ক্রেতারা। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। এটি নোয়াখালী জেলা শহরের একমাত্র নোয়াখালী পৌর বাসিন্দাদের একমাত্র বাজার হিসেবে পরিচিত। তো এখানে আজকে সকাল থেকে যে চিত্র দেখি যে আসলে মাছের বাজার, সবজির বাজার খুবই ঊর্ধ্বগতির দিকে রয়েছে। তো আমি যদি শুরুতে মাছের কথা বলতে চাই যে মাছের বাজার পর্যাপ্ত পরিমাণে মাছ সরবরাহ থাকলেও কিন্তু বিক্রেতারা অত্যন্ত ঊর্ধ্বগতিতে বেশি দামে মাছ বিক্রি করছে বলে অভিযোগ জানিয়েছেন ক্রেতারা। উদাহরণ হিসেবে তারা বলেছেন যে এখন মোটামুটি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ আসছে, অন্যান্য জেলা থেকেও আসছে। এছাড়া আমাদের যে স্থানীয় মাছ সেগুলো সরবরাহ রয়েছে। তারপরেও মাছ বিক্রেতারা যে ঊর্ধ্ব দামেই বিক্রি করছে মাছ। অপরদিকে যে বাজারে একটা ইলিশের সংকট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে ভরা মৌসুমে ইলিশ থাকার কথা থাকলেও কিন্তু সেই পরিমাণে ইলিশ বাজারে নেই। তাই ইলিশের দাম বাজারে একটু বেশি বলে জানিয়েছেন বিক্রেতা। অপরদিকে আমি যদি সবজির বাজার বলি তাহলে বলতে হচ্ছে যে সবজির বাজার এই মুহূর্তে খুবই উত্তপ্ত অবস্থা রয়েছে। যে গেছে সপ্তাহে যে সবজি বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা কেজি দরে, সেই সবজি এখন বিক্রি হচ্ছে 70-80 টাকা। তো উদাহরণ হিসেবে বলা যায় যে বরবটি, পটল, ছড়া বা এসব সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অন্যান্য দিকে যে বরবটি যে বিক্রি হচ্ছে 120 টাকা, 140 টাকা কেজি দরে। যে দেশে মৌসুমী যে শীতকালীন যে সিম রয়েছে এই সিম বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। অন্যদিকে ছড়া বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। একই সাথে কাঁচা মরিচের আজকের বাজার পরিস্থিতি বলতে গেলে যে 320 থেকে 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। তো আর অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। এ হচ্ছে নোয়াখালী থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। আমি এখন চলে যাব কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন তিতাস। কুষ্টিয়ার বাজারের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবে। ধন্যবাদ সুজন। নোয়াখালীর বাজারের মতো কুষ্টিয়ার বাজারের একই অবস্থা, অর্থাৎ সব ধরনের পণ্যের দামই কিন্তু বাজারে চড়া। অর্থাৎ আমি বলতে পারি যে গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু কুষ্টিয়ায় সবজি থেকে শুরু করে চাল, মাছ, মুরগি সবকিছুর দামই কিন্তু বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এই বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই, যেমন আলু বিক্রি হচ্ছে 55 টাকা কেজি এবং মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, অর্থাৎ মরিচের দাম কেজিতে 60 টাকা বেড়েছে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, অর্থাৎ বেগুনের দামও কেজিতে 40 টাকা বেড়েছে। এছাড়াও লাউ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। আমি বলতে পারি যে সব ধরনের যে সবজি রয়েছে সেই সবজিটার দাম কিন্তু চড়াই রয়েছে। এছাড়াও যদি মাছ মুরগির কথা আমি বলি, মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়েছে, বেড়ে 160 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়ে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব ধরনের মাছের দামও কিন্তু বাজারে চড়াই রয়েছে। অর্থাৎ আমি বলতে পারি যে বাজারে কিন্তু স্বস্তির কোনো খবর নেই। আর এদিকে যদি কুষ্টিয়ার সবচেয়ে বড় সরু চালের যে মোকাম খাজানগর, এই খাজানগরে কিন্তু সব ধরনের চালের দামই কিন্তু বাড়তি দামে, অর্থাৎ আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। যেমন সরু মিনিকেট যে চাল সেটি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাজললতা চাল 64 এবং মোটা যে 28 চাল সেটি 56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে গত কয়েকদিন ধরে টানা যে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের ফলে কিন্তু বাজারে সরবরাহ কিছুটা কমেছে এবং সবজির ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু বাজারে কোনোভাবেই সঠিক মতো সরবরাহ হচ্ছে না, যার কারণে দামটা বেড়ে গেছে। তারা বলছে যদি বৃষ্টি ছাড়ে তারপরে হয়তো কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দীর্ঘদিন ধরে এই যে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এর ফলে কিন্তু যারা সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের কিন্তু নাবিশ্বাস উঠেছে। তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করে বলছে যে দিন যায় দিন আসে কিন্তু কোনোভাবেই কিন্তু দাম কমে না। তাই তারা বলছে এই যতদিন না পর্যন্ত বাজারে এই বিক্রেতাদের এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না যাবে ততদিন পর্যন্ত কিন্তু কোনোভাবেই এই দাম নিয়ন্ত্রণ হবে না। তাই তারা বলছেন যে বাজারে শক্ত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এই বাজারটিকে নিয়ন্ত্রণের কথা। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ঈশা, আপনাদেরকে ধন্যবাদ।